কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা 2022-এ ভোটার হয়েছেন, নতুন ভোটার হয়েছেন, তাদের এনআইডি কার্ডটি কীভাবে তুলবেন সেই সিস্টেমটা দেখাবো। মানে হচ্ছে 2022-এ যাদের ভোটার আইডি কার্ডের জন্য ছবি নেওয়া হয়েছে, ছবি তোলা হয়েছে এবং তথ্য পূরণ করা হয়েছে, তারা এই ধরনের মেসেজ আসবে। আমরা দেখাচ্ছি আপনার ফোনে এই ধরনের যদি মেসেজ আসে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়ে গিয়েছে অলরেডি। তো আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই এনআইডি কার্ডটি তুলতে পারবেন। আপনার গভর্নমেন্ট থেকে এনআইডি দেওয়ার আগে, জাতীয় পরিচয়পত্র দেওয়ার আগে আপনি অবশ্যই সেটা নেট থেকে তুলতে পারবেন। সেজন্য অবশ্যই আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে আসার পরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আপনি সার্চ বক্সে লিখবেন এনআইডি বিডি লিখে আপনি ইন্টারফেস করে দিবেন। দেওয়ার সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট শো করবে। এখানে দেখা যাচ্ছে এনআইডি, তারপর দেখতে পাচ্ছেন nidw.gov.bd। এখানে আসা আপনি এনআইডিতে ক্লিক করতে হবে। এনআইডিতে আপনি ক্লিক করে দেবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস। এখানে আপনারা ক্লিক করে দিবেন। অনলাইন সার্ভিসে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস শো করবে। মানে হচ্ছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের যেই ওয়েবসাইট সেখানে আনবে। আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। মানে হচ্ছে আপনার যেহেতু মেসেজে এনআইডি কার্ডের নাম্বারটা দিয়েছে, সেহেতু আপনি সেখান থেকে কিন্তু আপনার এই জাতীয় পরিচয়পত্রে রেজিস্ট্রেশন করতে পারেন। আর রেজিস্ট্রেশন করা ছাড়া কিন্তু আপনি কার্ড উঠাতে পারবেন না। এজন্য আমরা এখানে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট রেজিস্টার্ড। আমরা এখানে এসএমএসে আসা যেই জাতীয় পরিচয়পত্রের নাম্বার, সেই নাম্বারটা এখানে উঠাইতে হবে। এরপর আমরা জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দিব, যে জন্ম তারিখ দিয়ে আমাদের এনআইডি কার্ডটা আমরা আবেদন করেছিলাম। তারপরে হচ্ছে জন্ম মাস, তারপর হচ্ছে জন্ম বছর। এটা সম্পূর্ণ আপনারা বসিয়ে দিবেন আপনাদের মতো করে। এরপর হচ্ছে উপরে যে ক্যাপচাটা দেয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্যাপচা দেয়া আছে, সেটি আমরা এখানে বসিয়ে দেব। নির্ভুলভাবে বসাতে হবে। এটা বসিয়ে দেওয়ার পরে আমরা চলে যাব সাবমিট অপশনে। সাবমিট অপশনে আসার পরে আপনি এখান থেকে আপনারা যে ঠিকানাগুলো দিয়েছেন সেই ঠিকানাগুলো এখান থেকে বসিয়ে দিতে হবে। দেখেন আমরা বিভাগ বসালাম, জেলা বসালাম, উপজেলা, এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা বরিশাল, তারপরে হচ্ছে জেলা, এরপরে হচ্ছে উপজেলা, এগুলো আমরা বসিয়ে দেব। এগুলো বসিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশনটা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করতে হবে। এখানে আসার পরে আপনি আবেদন করার সময় যে নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি চাইলে আপনি এখানে ব্যবহার করতে পারেন। সেজন্য আপনি বার্তা পাঠান এখানে ক্লিক করবেন, আর না হলে মোবাইল পরিবর্তন করুন এই জায়গাটাতে ক্লিক করবেন। যদি নাম্বার পরিবর্তন করতে হয় মোবাইল পরিবর্তন ক্লিক করতে হবে, আর না হলে বার্তা পাঠান। তো এখানে আসার পরে আপনার ফোনে যাওয়া 6 ডিজিটের একটি কোড চলে যাবে। 6 ডিজিটের কোডটি যাওয়ার পরে আপনি সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিতে হবে। সেই কোডটি কিন্তু আপনার যে নাম্বারটি দেখাচ্ছিল সেই নাম্বারই চলে যাবে। সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা বহাল অপশনে ক্লিক করে দিতে হবে। বহাল অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু একটি ক্রিটিক্যাল কাজ, সেটা হচ্ছে আপনার এই জায়গাটাতে আসার পরে আপনার যেই অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইল এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন, কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। মানে হচ্ছে আমরা দেখাচ্ছি আপনি যখন এটা করবেন, এটা করার পরে কিন্তু আপনাকে এনআইডি কার্ডের একটি অ্যাপস রয়েছে অনলাইনে, সেই অ্যাপসটি আপনাকে নামাইতে হবে, সেটা হচ্ছে এনআইডি ওয়ালেট। আপনি অবশ্যই এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করে নেবেন। এনআইডি ওয়ালেটটি ডাউনলোড করার পরে সেখানে কিন্তু একটি প্রক্রিয়া রয়েছে, আমরা কিন্তু সেই প্রক্রিয়াটাও দেখাবো। আমরা যেটা করব সেটা হচ্ছে মোবাইলের অ্যাপসে চলে আসবে। এখানে আসার পরে এনআইডি ওয়ালেট নামে সফটওয়্যারে চলে যাব। এখান থেকে আমাদের কম্পিউটারে থাকা যে স্ক্যানার রয়েছে সেই স্ক্যানারটি আমরা এই মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে। আমরা দেখাচ্ছি, দেখেন এখান থেকে স্ক্যান করতে হবে। এরপরে আপনার যে ব্যক্তিটির এই কার্ড, অর্থাৎ আপনি যে ব্যক্তিটি আপনাকে এই কার্ডটি করছেন তার ছবিটি স্ক্যান করতে হবে সুন্দরভাবে। প্রথমে সোজা করে ধরবেন, তারপর হচ্ছে ডান দিকে ঘুরতে হবে, এরপরে হচ্ছে বাঁ দিকে ঘুরবেন। এরপরে আপনি এখানে ওকে ক্লিক করে দেবেন। ছবিটা যদি সম্পূর্ণভাবে নিয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেখাবে এবং আপনাকে ওকে অপশনটা দেখাবে। এটা দেওয়ার পরে কিন্তু আপনার কাজটি শেষ। ছবি স্ক্যান করার মতো কিন্তু এটুকুই কাজ। এরপরে আমরা আমাদের যে পরবর্তী ধাপ সেটাতে যেতে হবে। দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট থেকে আমরা ওকে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে। এখানে আসার পরে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করতে পারেন, অথবা আপনি এড়িয়ে যান এই অপশনে ক্লিক করে দেবেন।
পাসওয়ার্ড সেট করার প্রয়োজন নেই, আপনারা এরিয়া জেন এই অপশন থেকে আসবেন। এখানে আসার পরে সরাসরি ডাউনলোড, এখানে তার প্রোফাইলের অনেকগুলো তথ্য দেখাবে, তো অন্যান্য তথ্যের প্রয়োজন নেই, আপনারা সরাসরি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার কার্ডটি পেয়ে যাবেন। আমরা দেখাচ্ছি, আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে বাম দিকে এই এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে রয়েছে। তো আমরা এই বাম পাশ থেকে কিন্তু এটা অর্থাৎ বটন এখান থেকে আমরা ওপেন করে দেব। ওপেন করলে দেখতে পাবেন যে আপনাদের যে এনআইডি কার্ড সেটা কিন্তু সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। এনআইডি কার্ডটি ডাউনলোড করার প্রক্রিয়া কিন্তু এটাই। আপনারা চাইলে এভাবেই কিন্তু আমরা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারি। তো এই সিস্টেমে ডাউনলোড করলে কিন্তু আপনি একেবারে ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো আজকে আমাদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোডের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে দেখালাম। তো যাদের সামান্যতম উপকার হয়েছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো এ পর্যন্ত শেষ করছি, আল্লাহ হাফেজ।